অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি করতে যাও, প্রথম রুলসটা হচ্ছে অনলি অথবা অ্যালন। দেখো অনলি অথবা অ্যালন সব জায়গায় কিন্তু দেখো অনলি অথবা অ্যালন, অনলি অথবা অ্যালন, অনলি অথবা অ্যালন, অনলি অথবা অ্যালন। অর্থাৎ অনলি অথবা অ্যালন যদি থাকে, যদি ব্যক্তি থাকে, মানুষ থাকে, হ্যাঁ ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে অনলি অথবা অ্যালন তুলে দিবে, দিয়ে কি বসাবে? নান ভার্ব। মনে থাকবে অনলি অথবা অ্যালন যদি ব্যক্তি থাকে সেন্টেন্সে, ব্যক্তি, সেই ক্ষেত্রে অনলি বা অ্যালনকে উঠাই দিয়ে কি বসাবে? নান ভার্ব। মনে থাকবে না? ওকে, তাহলে দেখো আবার অনলি বা অ্যালন যদি বস্তু থাকে, বস্তুর ক্ষেত্রে কি বসাবে? বলো সবাই, নাথিং ভার্ব। বস্তুর ক্ষেত্রে নাথিং ভার্ব, ব্যক্তির ক্ষেত্রে নান ভার্ব। আচ্ছা, অনলি বা অ্যালন সংখ্যা বা পরিমাণ, যদি সংখ্যা বা পরিমাণ থাকে, সংখ্যা 1 2 3 4 5 সংখ্যা, সেই ক্ষেত্রে কি বসাবে? নট মোর দেন অথবা নট লেস দেন। পারবে না? ইনশাআল্লাহ। তাহলে দেখো আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে না? তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা এই যে অ্যালোন আছে না, এই অ্যালোন উঠাতে কি বসাবো? নান ভার্ব। আর এই নান ভার্বটা শুরুতে বসাবে। কোথায় বসাবে? শুরুতে। পারবে না? নান ভার্বের পরেই সাবজেক্ট। তাহলে এখানে দেখো আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, আল্লাহ একমাত্র আমাদের কি করতে পারে? সাহায্য করতে পারে। তাহলে দেখো নান ভার্বটা শুরুতে বসাতে বলছি না? শুরুতে বসাও। নেগেটিভ করছি কিন্তু আমরা। তাহলে নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। তার মানে কি? আল্লাহ সাহায্য করতে পারে। ওই যে বলছিলাম না ক্লাসে যে অর্থ ঠিকই থাকবে কিন্তু সেন্টেন্সটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে এটা ব্যক্তির ক্ষেত্রে কি বসাবো? বলো সবাই, নান ভার্ব। আচ্ছা, এবার দেখো অনলি মুন ওয়াজ ভিজিবল, একমাত্র চাঁদই দৃশ্যমান। ভিজিবল মানে কি? চাঁদ দৃশ্যমান। ভিজিবল মানে দৃশ্যমান। তো দেখো অনলি মুন ওয়াজ ভিজিবল, একমাত্র চাঁদই দৃশ্যমান। তাহলে এখানে কি বস্তু না? এটা কি ব্যক্তি? ব্যক্তি না, বস্তু। তাহলে আমি বস্তুর ক্ষেত্রে কি বসাবো? নাথিং ভার্ব। দেখো নাথিং ভার্ব শুরু করছি, নাথিং ভার্বের পরে যা আছে তাই। নাথিং ভার্ব মুন ওয়াজ ভিজিবল, শেষ। পারবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। এরপর দেখো হি ইজ অনলি 13, এটা কি সংখ্যা না? 13 মানে কি? সংখ্যা 13। তার বয়স কয় বছর? 13 বছর। হি ইজ, দেখো হি ইজ অনলি 13, তার বয়স মাত্র কত বছর? 13 বছর। তাহলে সংখ্যার ক্ষেত্রে কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। বলো, হ্যাঁ নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে দেখো হি ইজ নট, দেখো নট মোর দেন বসাইছি, হি ইজ নট মোর দেন 13, খালি এটা বসাই দেবো। পারবে না? এখনই একটা করে দিব, যদি না পারো কপালে দুঃখ আছে। আচ্ছা।